নমস্কার, মনীষা কিচেন বিডিতে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হচ্ছে আলু গাজর দিয়ে শিম বিচির একটা নিরামিষ রেসিপি। এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি শিম বিচি, আলু গাজর এরকম স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো, আর এখানে আদা আর কাঁচামরিচ বাটা। তো বন্ধুরা, এই নিরামিষ রেসিপিটি থাকলে আর অন্য কিছুর প্রয়োজন হয় না। তো আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় যাওয়া যাক। রান্নার শুরুতে আমি এখানে একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিব। এবারে দিয়ে দিব রান্নার তেল। এটা গরম হয়ে আসলে দিয়ে দিব দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে রেখেছি, আর দুটো শুকনো মরিচ, আর জিরে ফোড়ন। এবারে ফোড়নটাকে আমি ভালো মতো ভেজে নিব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিব কাঁচামরিচ আদা বাটাটাকে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিগুলোকেও আমি ভেজে নিব। আমি 2-3 মিনিটের মতো ভেজে নিলাম। এবারে এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। আমি সবগুলোই পরিমাণ মতো নিয়ে নিয়েছি। দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিট ভেজে নেওয়া হয়ে আসলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে জল। এবারে আমি এই মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা এরকম জলটা শুকিয়ে আসবে, আর মশলাটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই শিম বীজটা কিন্তু মাছ দিয়েও রান্না করলে অসাধারণ লাগে। তো আমি আজকে নিরামিষ রেসিপি করে দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা, আমার এই নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে। তো আপনারা তাই কমেন্ট করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এ পর্যায়ে দিয়ে দিব আমি শিম বীজ আর আলু। এবারে ভালো মতো কষিয়ে নিব। আলু আর শিম বীজ আর মশলাটার সাথে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন একটু ভেজে নিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে লোয়ে করে দিতে হবে। এভাবেই এখন আমি ভেজে নিব বেশ কয়েক মিনিট। আমি এখন মশলার সাথে এভাবে কিছুক্ষণ ভেজে নিব। এতে শিমের বীজের একটা কাঁচা গন্ধ আছে, এই কাঁচা গন্ধের ভাবটা চলে যাবে। আমি এভাবে 5 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু শিম বিচি ও আলুটাকে আলাদা করে ভেজে নিতে পারেন। আমি আলাদা করে ভেজে নিচ্ছি না, একবারেই ভেজে নিব। আমি প্রায় এখানে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিব 1 কাপ জল। 1 কাপ দিলাম না, একটু কম দিলাম। আর যতটুকু বাকি আছে 1 কাপের মধ্যে ওইটুকু আমি পরে দিব। এবারে রান্না করব আলুটা আর শিম বিচিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে কিন্তু অবশ্যই গরম জলটা দিতে হবে, আর জলটা দেওয়ার সাথে সাথে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। না হয় যদি ঠান্ডা জল দেওয়া যায়, যে কোনো তরকারিতে আপনারা গরম জল দেওয়ার চেষ্টা করবেন, এতে তরকারির স্বাদটাও ভালো হয় আর রান্নাটা একেবারেই পারফেক্ট হয়ে যায়। তো আমি জলটা দেওয়ার সাথে সাথে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। এভাবে এখন রান্না করব আবারও 5 থেকে 7 মিনিটের মতো। তো কিছুক্ষণ রান্না করার পর জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবারে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে আসুক, ততক্ষণে জলটা শুকিয়ে আসলে আমি শিম ও আলুটাকে কষিয়ে নিব। শুকিয়ে এসেছে, এবারে আমি নেড়ে চেড়ে আলুগুলোকে কিছু
ভেঙে নিব আর শিম বিচিগুলোকেও এভাবে কষিয়ে কষিয়ে কিছুটা ভেঙে নিব, এতে গ্রেভিটা অনেক ভালো আসবে। আর এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা আবার কমিয়ে দিতে হবে। আর এই কষানোর সময় আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমার কষানো প্রায় হয়ে এসেছে। এবারে আমি যতটা পরিমাণ তরকারি করব ততটা পরিমাণে জল অ্যাড করে দিব। আপনাদের শিম বিচি আর আলু বুঝে কিন্তু জলটা দিবেন, বেশি ঝোল করতে যাবেন না। বেশি ঝোল করলে এই রেসিপিটির কোনো স্বাদ থাকে না। দেখতেই পাচ্ছ আমার তরকারিটা কিন্তু একেবারেই রেডি। এই শিম বিচ কিন্তু শুধু মাছ দিয়েই না, নিরামিষও কিন্তু অনেক ভালো সবজি হয়। তো আমার রান্নাটি প্রায় হয়ে এসেছে। ঝোলের গ্রেভিটাও কিন্তু অনেকটাই ভালো হয়েছে, আর তরকারির কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি এ পর্যন্ত। এবারে আমি সার্ভ করে নিব। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।